গিরিপুর পুরাতন গ্রাম বৈকুণ্ঠনাথ উচ্চ বিদ্যালয় মেন গেট, ঠিক আছে। আর এই পাশেরটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়, মেন গেট একটাই। বিদ্যালয়ের এদিকে একটা ক্লাসরুম আর এদিকে ক্লাসরুম। এদিকে ক্লাসরুমগুলো একটু ভালো হয়ে আছে, আর এদিকে না, এদিকে মনে হয় পুরোপুরি খারাপ অবস্থা। আর এটা প্রাথমিক বিদ্যালয়, এটা হচ্ছে স্টাফ রুম, আর এটা হেডমাস্টার বসে। মিড ডে মিলের দিকে একবার যাওয়া যাক। এই যে পানীয় জলের হয়তো ব্যবস্থা সেরকমভাবে নেই, শৌচাগার। দেখে নেওয়া যাক মিড ডে মিলের রান্নাঘরের অবস্থাটা। বাবা, রান্নাঘরের অবস্থা তো খুবই খারাপ। যেখানে রান্না হয় মানে বাসনপত্র এসব তো ঢাকা দেওয়াই নেই। তাহলে স্টুডেন্টরা যে খাবার খাবে, যদি টিকটিকি বা আরশোলা এসব কিছু পড়ে তাহলে তো সোজা হাসপাতাল। টিচাররা কি দেখে না কি ঢাকা দিল কি না দিল? সত্যি এসব দেখেই না, কি অবস্থা। এগুলো একটু টিচারদের দেখা দরকার, কিভাবে রান্না হচ্ছে না হচ্ছে, ঢাকা দিল কি না দিল, এগুলো কি টিচারদের ছেলে খাবে? টিচারদেরও মনে হয় একটু মানসিকতা নেই যে ভালো রান্না করব। মানসিকতা কীরকম, হলো না হলো, খেলি না খেলি। বেশিরভাগ ছাত্রদের মুখে শুনেছি যে রান্না ঠিক মতন হয় না, কেউ ডিম পায় না, জল রান্না, এসব আর কি। আবার কিছু কিছু স্কুলও আছে যে অফিসে এলসিডি টিভি লাগিয়ে পায়ের উপর পা তুলে মোবাইল ঘাঁটছে, টিভি দেখছে। আবার ক্লাসে দেখবেন ছাত্ররা শুধু খেলে যাচ্ছে। এটা হচ্ছে গিরিপুর পুরাতন গ্রাম বৈকুণ্ঠনাথ উচ্চ বিদ্যালয়। এটা নতুন তৈরি হচ্ছে, কিন্তু আগে একটা হোস্টেল ছিল। দেখা যাক এটা কি হচ্ছে। স্কুলটার এখনও কাজ চলছে, কিন্তু পড়াশুনো একদমই ভালো হয় না। এই স্কুলটাকে বলা হয় নাকি প্রেমের স্কুল। দেখা যাক ভবিষ্যতে কি হবে। কিন্তু আগে, অনেক দিন আগে পড়াশুনো মারাত্মক হতো। কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না, সাইকেলগুলো কেন ভরা আছে? কেউ যদি নাও নিয়ে যায় সেগুলো তো আবার রিটার্ন চলে যায়, হয়তো পরবর্তীকালে দিতে পারে, এটা আশা করা যাচ্ছে।